হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি চলে এসেছি তোমাদের সঙ্গে আবারও একটা নতুন রেসিপি শেয়ার করতে। টসটসে বেগুনটা দেখে কি মনে হচ্ছে আজকে কি বানাবো? অবশ্যই গেস করতে পারছো আজকে হবে বেগুন ভর্তা। আজকে বেগুন ভর্তাটা একটু অন্যরকম বানাবো। চলো বন্ধুরা, একেবারেই টসটসে বেগুন তো আমি উপর থেকে দেখে নিয়েছি, বোকা নেই। তার মধ্যে আমি আর কাটলাম না, কারণ এই ভর্তাটা একটু অন্যরকম বানাবো বলে উপর থেকে কিন্তু সর্ষে তেল একেবারে টসটসে করে মাখিয়ে দিয়েছি। আর মনে হচ্ছে একবার শীতকালে টসটসে গায়ে কি বলবো, কালারটা একেবারে আমাকে ওটা পরার জন্য ইচ্ছেই করছিল না। মনে হচ্ছে ওটাকে একবারে শোকেসে সুন্দর করে সাজিয়ে রেখে দিই। কি ভালো লাগছে কি বলবো। তাতে যা ওর শরীর স্বাস্থ্য ছিল তা তো দেখার মতো। তারপরে আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দিয়েছি ওকে পোড়ার জন্য। উফ! কি বলবো তোমাদের, খুব মজাদার লাগছে না? আর বেগুনের ভর্তা নাম শুনলে তো জিভ দিয়ে একেবারে জল টস করে পড়তে থাকে। বেগুন ভর্তা খেতে কার না ভালো লাগে? আর এই যে মানে শীতটা সবে পড়েছে, তাই না? এই শীতকালে বেগুন ভর্তা, উফ! সে যে কি ভালো লাগে। আর শীতকালে এই নরম নরম বেগুন দেখতে যেমন সুন্দর তেমন খেতেও টেস্টি হয়, তাই না বলো? তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বেগুনটা পোড়া আমার কমপ্লিট হয়ে গেল। তারপরে বেগুনটা ঠান্ডা হতে আমি লেগে পড়েছি বেগুনটার একবারে খোসাটা ছাড়িয়ে দিই। ভালো করে পরিষ্কার করে কিন্তু ছাড়িয়ে নিতে হবে, না হলে কিন্তু ভর্তাতে ছালগুলো থাকলে খেতে একটুও ভালো লাগবে না। আচ্ছা, তোমরা কারা কারা শীতকালে বেগুনের ভর্তা খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আর যারা বেগুন খাও না তাদের জন্য অন্য কোনো দিন আরেকটা কোনো অন্য ভর্তা নিয়ে হাজির হব। তাদের মন খারাপ করার কোনো দরকার নেই। তোমাদের জন্য আমি তো আছি, চিন্তা কেন করছো? কিছুদিন মধ্যে আমি আরও কিছু ভর্তা নিয়ে তোমাদের কাছে হাজির হব। তারপরে ওইদিকে আমার বেগুনটা ছাড়া কমপ্লিট। আচ্ছা, ভর্তাতে যদি একটু বড়ি ভেজে দেওয়া হয় কেমন লাগে? হুম, ভালোই লাগবে। আর বড়ির সেন্টে আরও যেন ঘরটা মোহো করছে। এটা যদি ঘরে বানানো বড়ি হতো তাহলে না খুবই ভালো লাগতো। যেহেতু এটা দোকান থেকে কিনে নিয়ে এসেছি, কতটা টেস্টি হবে বলে বোঝাতে পারবো না, কিন্তু গন্ধটা বেশ সুন্দর এসছিল। তারপরে ওই কড়ার মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো। তেল দিয়েই দেখো আমি সবে মানে কি বলবো তোমাদের, বেগুনের গন্ধ আর এদিকে বড়ির গন্ধতে ঘর মোহো করছে। এখানে আমি একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দেওয়ার পরে পেঁয়াজটা দিয়ে দিলাম। আর রসুনগুলো একেবারে গোটা রেখেছি, সেদ্ধ হলে আমি খুন্তি দিয়েই কেটে দেবো। দেখো বন্ধুরা, দেখো শীতকালে রসুন কত মোটা-সোটা, একবারে স্বাস্থ্যবান। এপিঠ ওপিঠ উল্টে দিয়েই রসুনটা একটু সেদ্ধ হয়েছে নাকি দেখছিলাম, কিন্তু রসুন তো বেরিয়ে যাচ্ছে আমার কড়া থেকে, তার মানে আরও একটু সেদ্ধ হবে। তার জন্য আমি অপেক্ষা করছিলাম কখন একেবারে ছোট করে কেটে নেব। আমি যদি বটিতেই কেটে নিতাম সব থেকেই ভালো করতাম, কারণ ওর স্বাস্থ্যটা তো দেখতে হবে। তারপরে একটু টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। তারপরে যে বেগুনটা রেখেছিলাম সুন্দর করে, সেই বেগুনটা দিয়ে পুরো জিনিসটাকে সুন্দর করে মাখিয়ে নেব। উফ! রসুনের সেন্ট আর টমেটো এইসব দিয়ে যেন বেগুন ভর্তা, আর কি বলবো, রাখতে ইচ্ছে নেই, চেটেপুটে খেতে ইচ্ছে করছে। তারপরে যে ভেজে রাখা বড়িটাকে একটু গুঁড়ো করে দিয়েছিলাম, বেশি আবার গুঁড়ো করিনি, থেঁতো করে একটু নিয়েছিলাম। তারপরে উপর থেকে ছড়িয়ে দিলাম। এপিঠ ওপিঠ ভালো করে মাখিয়ে নিলাম। দেখতে পাচ্ছ তোমরা, বেগুনের ভর্তা যদি এরকম করে খাও সত্যি কথা বলতে মাংস কষা ভুলে যাবে। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করতে শুরু করে দিলাম। হুম, এখানে কিন্তু লক্ষ্য রাখতে হবে একেবারে যেন কড়ার সঙ্গে বসে না যায়। আরে, এটা না দিলে আবার হয় কি বলো তো? ধনেপাতা ছাড়া আবার বেগুন ভর্তা হয় নাকি? ধনেপাতাটা উপর থেকে ছড়িয়ে দিয়ে ভালো করে এপিঠ ওপিঠ উল্টে দেবো। আর সুন্দর করে দেখো আমি কিন্তু মাখিয়ে নেব। মাখানোটাও কিন্তু একটা ক্যাপাসিটি, একদিকে শুধু থাকলে হবে না, পুরো চারধারটাই কিন্তু সুন্দর করে মাখিয়ে নিতে হবে। তাহলে আমার তো বেগুন ভর্তা একেবারেই রেডি। কার কার খেতে ইচ্ছে করছে বেগুন ভর্তা? ওখান থেকে দেখলে হবে নাকি? আসতে হবে তো, তাহলেই তো বেগুন ভর্তা করে খাওয়াতে পারবো। আর যদি না আসতে পারো তাহলে এই রেসিপিটা বাড়িতে চটপট করে ট্রাই করে ফেলো। আর সবাইকে চমকে দাও। সবাই খেয়ে না শুধু প্রশংসা নয়, আঙুল চেটেপুটে খেতে খেতে আঙুল একেবারে পাতলা হয়ে যাবে। আর এদিকে দেখো একটু ধনেপাতা বেজেছিল, তার জন্য ভাবলাম চলো উপর থেকে একটু ডেকোরেশন করে দিই। উফ! কী যে গন্ধ, কী যে সুন্দর, আর কি বলবো, চেখে দেখা যাক। উফ! খেতে না একেবারে হয়েছে ফাটাফাটি। তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করো।
আজকে তবে আসি, আবারও দেখা হবে কাল। টাটা।